صلى الله تعالى عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم محترم حاضرين আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র জুম্মার দিন আল্লাহর উপর মসজিদ ও আমরার আওয়ার এবং বড় তৌফিক দান করছেন। আমরা প্রাণ ভরি মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে পবিত্র জুম্মার দিন আল্লাহ রব্বুল আলামিন আমরারে বড় মায়া করছেন, মহব্বত করছেন। যে মায়া মহব্বত করার কারণে আমরা আজকে মসজিদ গুড়াইয়া হাজির হইতে পারছি। রব্বুল আলামিনের দরবারে আমরা আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি গত জুম্মার আপনারা সামনে যে আলোচনা করছিলাম সুন্নত সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে পরওয়ারদিগারে আলমে আমরা মায়া করিয়া মসজিদ আইনছেন, দয়া করছেন, আমরা মসজিদ আইতাম পারছি। গত শুক্রবারে আপনারা ঠিকমত একটা হাদিস শরীফ তিলাওয়াত করছিলাম। সময় সংকীর্ণর কারণে হাদিস শরীফের দিকে যাইতাম পারছি না, আলোচনা করতাম পারছি না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, وقال النبي صلى الله عليه وسلم أربعة من الشقاء جمود العين وقساء القلب وطول الأمل والحرص على الدنيا। হুজুরে ফরমাইছেন যে নিকৃষ্টচারের মানুষের লক্ষণ হইল 60টা। মানুষের মাঝে যেগুলো নিকৃষ্ট মানুষ, নিকৃষ্ট আমরা হই না যে সবথেকে বাদুয়া মানুষ। হুজুরে ফরমাইছেন যে নিকৃষ্ট মানুষের লক্ষণ হইল 60টা। কয়টা? 60টা। হুজুরে ফরমায় আরবাআতুন মিনাশ শাকাই, নিকৃষ্ট মানুষের লক্ষণ হইল 60টা। আচ্ছা, ইনশাআল্লাহ।
নিকৃষ্ট মানুষের লক্ষণ হইল সাইটা আর মিনা শাকাই। নিকৃষ্ট মানুষের লক্ষণ সাইটা কিতা কিতা? জুমুদুল আইন, তাদের চৌকের অস্ত্রহীনতা। নিকৃষ্ট মানুষের চৌকে দিয়া কোন সময় ফানি আয় না। আল্লাহর কথা শুনলে, নবীর কথা শুনলে, দিনের কথা শুনলে, হুনার পরে নিকৃষ্ট মানুষেরা ওই নিকৃষ্ট মানুষের চৌকে দিয়া ফানি আয় না। সব মানুষে খান্তিতে পারে, খান্ত পারে। যারা দিন শক্ত এরা কখনো খান্ত পারে না। দিল শক্ত হইলা যে গুনাহ করতে করতে আমরা দিল ফাক্ত হয়ে যায়, শক্ত হয়ে যায়। গতিকে এই দিলটা কিয়া খান্দা আইতে গেলে দিলটা কি আইতে, দিলটাই দরদ আইব, দুঃখ আইব, এই দুঃখ প্রকাশ আইব তার চৌকে দিয়া। বন্দায় রাগ হবে, বন্দার ভিতরে অন্তর মাঝে যদি সুখায় আনন্দ আই, আনন্দ প্রকাশিত হয় বন্দার মুখর মাঝে। বলে ফেলে বলে এই গোটা দেহ আয়না হইল বন্দার মুখ, গোটা দেহ আয়না হইল মুখ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আমরা যখন আয়নার সামনে গিয়া খাড়া হই, আয়নার সামনে খাড়া হইলে আমরা চেহারাটা এইভাবে আমরা দেখি, আমরা এই গোটা বডির আয়না হইল কি আমরার মুখ। বন্দার অন্তর যখন খুশি আয়, এই খুশি ফুটিয়া উঠে বন্দার মুখর মাঝে। মুখে যে চাইলে বোঝা যায় বন্দায় আসে, আসু আসু করে, অর্থাৎ বন্দার অন্তরে খুশি আইছে। যখন বন্দার অন্তরের মাঝে দুঃখ আয়, কোনো বেদনা আয়, তখন বন্দায় কান্দে। বন্দার অন্তর দুঃখ হয়, কিন্তু দুঃখটা ফুটিয়া উঠে বন্দার চকুর মাঝে, মুখর মাঝে। চাইলে দেখা যায় বন্দার মুখটা বেলা, চোখে দিয়ে পানি পড়ে, আসাই না। বন্দার দুঃখটা তার দিলের মাঝে সীমাবদ্ধ থাকে না, এটা ফুটিয়া উঠে তার চেহারার মাঝে। অর্থাৎ দিলের আয়না হইল বন্দার চক্ষু, বন্দার এই মুখকান্ত হইল বন্দার দিলের আয়না। সুখ দুঃখ যায় না কেন, এগুলা ফুটিয়া উঠে বন্দার মুখর মাঝে। হুজুরে ফরমাই জুমুদুল আইন, নিকৃষ্ট মানুষের লক্ষ্য রইল তার চোখের মাঝে পানি থাকতো না, অশ্রুহীনতা। চকুত পানি নাই, পানি শূন্য, অশ্রুহীনতা। ওয়াকাসাউল কলবি, তার অন্তর কঠিন, দিল শক্ত, কঠিন। ওয়াকাসাউল কলবি, বন্দার দিল শক্ত হইব। যে বন্দার দিল দেখবাই শক্ত মনে করবা, যে বন্দারে মনে করো যার দিলটা বড় ফাত্তর দিলা, হইবা নিল মানুষটা বড় ফাত্তর দিলা মানুষ, অর্থাৎ বড় শক্ত দিল আলা মানুষ। হুজুরে ফরমাইছেন 2 নম্বর হইল নিকৃষ্ট মানুষের লক্ষ্য রইল তার দিল ফাত্তর হইব। এক কথা পাইলাম, তার চৌকি দিয়া সহজে ফানি আইত নাই, অশ্রহীনতা। 2 নম্বর হইল বন্দার দিলটা শক্ত হইব, দিল ফাত্তর হইব। 3 নম্বর হইল তুলুল আমাল, বন্দার দিল দীর্ঘ আশা থাকে। তুলুল আমাল, দিলের মাঝে দীর্ঘ আশা থাকে। দীর্ঘ আশা বিচ্ছিন্ন, অর্থাৎ লম্বা আশা। আল্লাহ আমার কথা করতাম, গাড়ি একটা লইতাম, বাড়ি একটা লইতাম, গাড়ি একটা লইছে এরপরে আল্লাহ আর একটা গাড়ি লইতাম পারতাম, আর একটা লইছে আরেকটা লইতাম পারতাম।
অর্থাৎ তার আশার কোনো শেষ নাই, আশার কোনো শেষ নাই। বোঝা গেল হুজুরের হাদিস মোতাবেক কি মানুষ নিকৃষ্ট মানুষ, কি মানুষ যার নিকৃষ্ট, দীর্ঘ আশা করে, দীর্ঘ আশা দিলের মাঝে পোষণ করে, দীর্ঘ আশা দিলের মাঝে লালন করে। ওয়াতুলুল আমালি ওয়াল হিরসু আলা দুনিয়া, ওয়া হিরসু আলা দুনিয়া। 4 নম্বর হইল বন্দার দিলের মাঝে দুনিয়ার লোভ থাকে, দুনিয়ার লালসা থাকে। দুনিয়ার লোভ লালসা যে বন্দার দিলের মাঝে থাকে, হুজুরের হাদিস মোতাবেক মানুষ হইল নিকৃষ্ট। দুনিয়ার লোভ আছে না অন্তর। আমরা অনেক কিছু করি, দুনিয়ার লোভে করি, আখের করি, সম্মান হওয়ার লাগি, সেও করি সমাজের নেতৃত্ব দেওয়ার লাগিয়া। আমার জীবনের ফলে এক ঘটনা আমার জীবনে দেখলাম। আমি 1992 ইংরেজি বললেখা তারাদিন জামখান্দি বাজার মসজিদত ইমাম জীবনের ফয়লা। বেতন কত? মাত্র আছিল 400 টাকা। 400 টাকা বেতনে ফয়লা জীবনের প্রথম চাকরি শুরু জামখান্দি বাজার মসজিদ। 400 টাকা বেতন। নমাজ পড়াইতাম 3 ওয়াক্ত, আসর, মাগরিব, এশা। ও সেই সময় থেকে আইনবদী পর্যন্ত যত মসজিদ আসলাম রয়েছি, এলাকান দেখছি না। আমরা সিলেটের ভিতরে শহরের খান্দাকাছাই এক জায়গার নাম কইলে তো বদনাম হইব, গিল হইব, নাম ধরতাম না। ইমামতি করছি, তারা মসজিদ কমিটি বানায় ইলেকশনের মাধ্যমে, বুঝছেন? মসজিদের কমিটি হয় ইলেকশনের মাধ্যমে। সভাপতি খে হইতাম, সেক্রেটারি খে হইতাম, ক্যাশিয়ার খে হইতাম। ইলেকশন করিয়া সব মানুষ গিয়া ভোট দেয় যে আমি অমুকের সভাপতি, অমুকের সভাপতি, যারে যদি সমর্থন করই ভোট দিয়া কমিটি নির্বাচিত করিস। আমি কইলাম রে আল্লাহ, আমার জীবনের ফলে একটা অভিজ্ঞতা যে ইলেকশন ভোট মসজিদ কমিটি হইতে গেলে ইলেকশন লাগে। আমরা এটা তো মসজিদ কমিটি আছে না, সভাপতি এখন আছে, সেক্রেটারি এখন আছেন, ক্যাশিয়ার এখন আছে। সেক্রেটারি কিতা করবা, প্রত্যেক মাসের লাস্টে গিয়া মসজিদের আয়ের হিসাব দিয়া উবাইয়া ফাঁকিতে শুনাইবা ও মাসও আমরা অত টাকা আয় হয়েছে, অত টাকা ব্যয় হয়েছে, ও খাতে ব্যয় হয়েছে, ও খাতে আয় হয়েছে, এগুলা শুনাই। তো আমার জীবনের ফয়লা দেখলাম যে ইলেকশন করিয়া মসজিদের মুতল্লি, সভাপতি, সেক্রেটারি হইতে, এটা তো একটা অভিজ্ঞতা দেখিয়া হইল না। এগুলা কিতা বলে দুনিয়ার লোক। দুনিয়ার মানুষে আমার সভাপতি হইতা, দুনিয়ার মানুষে আমার সেক্রেটারি হইতাম, এগুলা বন্দার দিলের মাঝে থাকে দুনিয়ার লোক। আমারে মানুষের সমাজের বড় মুরব্বী হইতা, বড় মাতব্বর হইতা, আমারে বড় হুজুর হইতাম, আমারে বড় হইতা, আমারে বড় মানতাম, এটা হইল দুনিয়ার লোক। আল্লাহ রসুলে ফরমায় ওয়াল হিরসু আলা দুনিয়া, বন্দার অন্তরের মাঝে দুনিয়ার লোভ থাকবো, দুনিয়ার লালসা থাকবো, দুনিয়ার লোভ লালসা। চেয়ার হইয়া বড় একটা লোভর জিনিস, লোভ নাই। চেয়ার যখন চেয়ার হইয়া বলিলা লোভ করিয়া, আমি চেয়ার হইতাম, আমি এমপি হইতাম, আমি মন্ত্রী হইতাম, একটা লোভ আছে না? আমি সকল একটা লোভ, অর্থাৎ এটা হইল দুনিয়ার লোক। আমি দুনিয়া খাইতাম, দুনিয়ার কান্দা, দুনিয়ার লোক হইল এটা বলতার অন্তর। আল্লাহ রসুল ফরমায় এই নিকৃষ্ট মানুষের 4টা লক্ষণ। 1 নম্বর, তার চকুত পানি থাকতো নাই,
2 নম্বর তার দিল শক্ত হইব। আপনি যত ওয়াজ করুকা, যত নসিহত করুকা, তার দিল নরম হওয়ার মতো নয়। কারণ নিকৃষ্ট মানুষ তার দিল নরম হইব কিনা? যদি আল্লাহ মায়ার হইত, মুমিন হইত, অবশ্য মুমিনের দিল পরিবর্তন হইল না, দিল নরম হইল এবং তার দিল কঠিন। এরপরে দীর্ঘ আশা, দুনিয়ার লোক, এই 4টা জিনিস হইল নিকৃষ্ট চারের লক্ষণ। 4টা জিনিস হইল নিকৃষ্ট চারের লক্ষণ। মাহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমরারে উদ্দেশ্য করিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, আমার হবি আপনি কইয়া দুকা, আপনার উম্মতরে জানাই দুকা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাই, মহব্বত করতে চাই। আমরা বলে চাই না যে আল্লাহর মায়া করতাম, আল্লাহর মহব্বত করতাম। কারণ এটা দুনিয়ার একটা রসুম আছে, যে যারে ভালোবাসে তার কথা বেশি মাতিলে তার কাছে মজা লাগে, লাগে না লাগে না? যে যারে মহব্বত করে তার কথা যত বেশি শুনব, যত বেশি মাতিব, কি বন্দার কাছে বানা লাগে। আল্লাহর মহব্বত করতাম আল্লাহরে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে কি পর্যন্ত মহব্বত করতাম? ইব্রাহিম নবী আলাইহিস সালাম ছাগল ফালরা, ছাগল রাখরা, ছাগল রাখা দিই ফলরা। জিব্রাইল আলাইহিস সালাম রাস্তা বাইরে যাইরা আর হইরা ইব্রাহিম আলাইহিস সালাম রে পরীক্ষা করার লাগে তাই ফরদা, সুবহানাল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাল ইজ্জতি ওয়াল আযমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া আইয়ুহাল জাবালুত, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান, সুবহুল কুদ্দুসুর রাব্বানা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এটা ফরিয়া দেয়, এটা সারাটার মধ্যে খালি আল্লাহ তারিফ, গুণগান, প্রশংসা। যেমনি ইব্রাহিম আলাইহিস সালামে শুনছেন আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা, মানবীয় সুরতে জিবরাইল আলাইহিস সালাম হুজুর জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দিয়া আল্লাহর তারিফ করে করে দেইরা মানবীয় সুরতে। মানবীয় সুরতে আল্লাহর তারিফ করিয়া দেইরা ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়াইয়া যায়, দৌড়াইয়া গিয়া কইল, আল্লাহর বান্দা, এত সুন্দর ভাবে আমার আল্লাহর তারিফ, আমার আল্লাহর গুণগান তোমার মুখ দিয়া শুনলাম, ও আল্লাহর বান্দা, আমার মন তৃপ্তি মিলছে না, আর একবার তা তুমি আমার আল্লাহর তারিফ করো। সুবহানাল্লাহ, দৌড়ে যায় আল্লাহর তারিফ শুনলাম। ইব্রাহিম জিবরাইল আলাইহিস সালামে কয়, আগে কইছিলাম আমার ইচ্ছাতে, এখন যখন আপনি হুনতা চাইরা, আমি তো আর মাগনা হইতাম পারি না, কিছু দেওয়া লাগবে, শুনতে গেলে কিছু দেও, অর্থাৎ মাগনার শুনি তো না। আগে কইছি আমার ইচ্ছাতে, এখন যখন আপনি হুনতা খাইছ না, আমার কিছু হাদিয়া দেন। সুবহানাল্লাহ। কারণ যে যারে ভালোবাসে তার কথা শুনলেও এর কাছে মজা লাগে। ইব্রাহিম আলাইহিস সালামের টুকাইয়া কুচ্ছু ভাইলা
হইল আল্লাহর বন্ধা, আমার কাছে তো কিচ্ছু নাই দেওয়ার মতো, তবে আমার ছাগল আসই। তুমি এক কাম করো, আমার ছাগলের ফাল থাকিয়া আমার সমস্ত ছাগলের থাকি অর্ধেক ছাগল আমি তোমারে দিলেইলাম আমার আল্লাহর রাস্তায়। তুমি আবার আমারে আমার আল্লাহর তারিফটা শোনাও। তার কাছে এটা ভালো লাগছে না, আল্লাহর তারিফটা শোনা মাত্র ভালো লাগছে, দিনের মাঝে শান্তি মিলছে। এখন ছাগল ফালের অর্ধেক ছাগল পাইছে। এখন আবার জিবরাইল আলাইহিস সালামের ফরফরদা সুবহানাল্লাহিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জতি ওয়াল আযমতি ওয়াল হাইবাতি কথা ফরদা। ইব্রাহিম আলাইহিস সালামে খান্দা শুরু করছে, আল্লাহর বান্দা তুমি আরেকবার তা আমারে শোনাও। এখন যত শুনতে তত মজা লাগে না, আরেকবার তা আমারে শোনাও। এখন কই মাগনা হইতো না, আরো কিছু দেও। ইব্রাহিম আলাইহিস সালাম এখন আল্লাহর বান্দা আমার ছাগলের ফাঁক অর্ধেক রয়েছে, অর্ধেক তো তোমার আমি হাতিয়া হিসাবে দিলাইছি, আমার বাকি অর্ধেক ছাগল তুমি নেও কি, এর বাদেও আমার আল্লাহ তারিফটা আমার আরেক বার্তা শোনাও। সুবহানাল্লাহ। আবার জিবরাইল আলাইহিস সালামের কন্যা পুরা অবিকল মানুষের সুরতে আইয়া সামনে আইসে। জিবরাইল আলাইহিস সালামের মানুষের সুর করতে পারেননি, ফারুক কোরআন শরীফের মধ্যে আইছে বাশারান সাদিয়া। হুজুরের খেদমতে যখন জিবরাইল আলাইহিস সালাম তশরিফ আনতাম, তখন যুবক পুরুষের ন্যায় তশরিফ আনতাম। বাশারান সাদিয়া, যুবক পুরুষের ন্যায় জিবরাইল আলাইহিস সালাম হুজুরের খেদমত আইতা। হয় একদিন ওকে রসুল জিবরাইল ইয়াকে মন্তব্য করছে না, একদিন ওকে হইল না বলে জিবরাইল সাল্লাম আপনার লাগানে মানুষ, কিন্তু মানুষের শুরুতে আইসই জিবরাইলকে কেউ আইসন তো এখান কিন্তু আমরা লাগান মানুষ আর হইছে না। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম আবার বেকারার হয়ে গেছে, আবার আল্লাহর তারিফ উনার লাগি, প্রশংসা উনার লাগিয়া। এবার হইল আল্লাহর বান্দা তুমি দয়া করিয়া বা মেহেরবানি করিয়া আমার আল্লাহর তারিফ আল্লাহর প্রশংসাটা আমার আবার আরেক বার্তা শোনাও। ছাগলের ফাল তো দুইবারে দিলেই যায়, এখন কিতা দিবাই? এখন তো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দেওয়ার মতো কোনো জিনিস নাই। হইল আল্লাহর বান্দা তুমি যদি আমার আল্লাহর তারিফটা যদি আমার আরেকবার তা শুনাইলাও, তাহলে আমি তোমার দিলাম মাত্র ছাগল রাখা আমি দরকার লাগবো, ছাগল রাখতে হইব, আমি বিনা পারিশ্রমিকে আমি তোমার ছাগল রাখানি করব। সুবহানাল্লাহ, তোমার ছাগল রাখানি করব। ইব্রাহিম জিবরাইল সালাম বুঝে নিলেন যে আল্লাহর প্রতি যে কত মহব্বত, আল্লাহর প্রতি যে কত গভীর সম্পর্ক হইলে একটা মানুষ এই পর্যায়ে বুঝতে পারে। জিবরাইল আলাইহিস সালামে কইল আল্লাহর নবী আমি পরীক্ষা করার লাগি আইসলাম যে আল্লাহ রে আপনি কতবার ভালোবাসেন, কতটুকু পর্যন্ত মহব্বত করেন। আল্লাহর নবী গো আমি জিবরাইল আমার ছাগলের প্রয়োজন নাই, আমার পরীক্ষা হয়ে গেছে, এর কারণে তো আল্লাহ রাব্বুল আলামিন আপনারে খলিল উপাধি দিছ। যে তারে মায়া করে তার কথা বারবার শুনতে মজা লাগে। আমরা গাওয়ালি ভাষায় একটা কথা হয় বলে যার লগে যার বাপ তার কিতা দেখলেও লাভ কেনা হইতে পারি আমরা কই না যার লগে যার বাপ এ যদি মারেও তো বলবো না আমার মানুষ আমার দোয়া করছে আসাই না। আর যদি আপনার লগে যদি আমার মনের অর্থাৎ বেমিল যদি থাকে, মনের যদি মিল থাকে না, আমি যদি আপনার লাগি দোয়া করি দেখবা না হুজুরে আমার বাসায় গেছে আমার এটা বদুয়া করছে, কারণ ইটার লাগে যে মনের মিল নাই।
মনের মিল না থাকার কারণে দোয়া করলে হইব না, বদুয়া করছে। তো হুজুরে আল্লাহ ফরমায় কুলিল কুনতুম তুহিব্বুনাল্লাহ ওয়া আমার হাবিব, আমার বন্দা করলে হইয়া দেও কুলিল কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাই, মহব্বত করতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনারে অনুসরণ করে, অনুকরণ করে। সুবহানাল্লাহ। আল্লাহরে ভালোবাসতাম বালা কথা, এখন নবীরে অনুসরণ করতাম কেনে বলে নবীর মধ্যে আছে সুন্দর আদর্শ, উসওয়াতুল হাসানা, উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। নবী আমাদের মডেল, নবী আমাদের মডেল। নবীজির আমরা ফলো করতাম, নবীজির আদেশ এবং নিষেধ উভয়টা আমরা মানতাম। এখন যদি খালি আদেশ মানি, নিষেধ যদি মানি না, তাই রইল নি। মুহতারাম হাজিরিন, নবী যা আদেশ করছেন, নবী যা নিষেধ করছেন, এগুলা মানতাম। নবী আমরার মডেল, এর লাগি আমরা নবীজিরে অনুসরণ করতাম, অনুকরণ করতাম প্রত্যেক বিষয়ে। আমার নবী নামাজ পড়ছেন কিলা, আমার নবী রুকু দিছেন কিলা, আমার নবী সজদা দিছেন কিলা, আমার নবী মানুষের লগে ব্যবহার করছেন কিলা, আমার নবী ইয়তিমের লগে কিলা ব্যবহার করবেন, কোন ব্যবহার করছেন, এগুলো আছে না? আছে না? হ্যাঁ, আছে। আল্লাহ রাসূলের একটা সুন্নত হইল দিয়া, কোন ইয়তিম যদি দেখো, ইয়তিমের মাথার মাঝে তুমি হাত বুলাও, হাত বুলাইয়া তারে সান্ত্বনা দিও। এতে লাভ হইব কিতাব বলে ও ইয়তিমের মাথার হাত দিতে, তোমার হাত যে তার মাথার উপরে পড়ছে, তার মাথার যত গোছা চুল আছে আল্লাহ রব্বুল আলামিনের তত দেখি তোমার নামায় আমলের মাঝে দান করি লাইবা। এক তো বন্ধা শান্তি পাইছে, আর দুই নম্বর আমারও ফায়দা হয়ে গেছে। শুধুতে সৎ ব্যবহার, মায়াও করা হয়ে গেল, আমার ফায়দাটাও আমি লই নিলাম না। এখন তো আমরা চাই খালি কিলা খান, এটি বইলে তো আরো বালা। কিলা চাইব মারিয়া আগে জায়গা দখল করতাম, কিলা চাইব তার হক করে নষ্ট করতাম, আসাই না না। এতিম নেই, তার কোনো নাই, চাইব তারে কিলা খান গাঁথা দেওয়া যায়, এটা আমরা চিন্তাধারা করি, পরিকল্পনা করি। কিভাবে কোন ফেসে ফালাইয়া, আচ্ছা কোন ফেসে ফালাইয়া তারে আমি নষ্ট করতাম, এটা আমরার মধ্যে চিন্তা থাকে। মুহতারাম হাজিরিন, তো আমি আমার সর্বক্ষেত্রে আমার নবীজিরে অনুসরণ করতে হইব, অনুকরণ করতে হইব। ফাত্তাবিউনি, অনুসরণ অনুকরণ করলে কি হইব? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহরে ভালোবাসা হইব। সুবহানাল্লাহ। নবীজির অনুসরণ অনুকরণ করতাম, নবীজিরে ভালোবাসতাম। নবীজিরে যদি ভালোবাসি, আল্লাহরে ভালোবাসা হয়ে যায়। নবীজিরে যদি মহব্বত করি, আল্লাহরে মহব্বত করা হয়। নবীজিরে ভালোবাসলে আল্লাহরে ভালোবাসা হয়। এখন নবীজিরে মহব্বত করি, ভালোবাসে, অনুসরণ অনুকরণ করলাম, ফায়দা হইল কিতা? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন আমার গোটা জিন্দেগির অপরাধগুলো আল্লাহ মার্জনা করে দিলাইবা। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পরম ক্ষমাশীল। সুবহানাল্লাহ। আল্লাহ বড় ক্ষমাশীল, আল্লাহ আপনাকে মাফ করে দিলেন। আমরা সবাই মাফ চাই না, চাই না না, হিংসা ভিতরে রাখতাম চাই। এখন তো আমরা মধ্যে হিংসায় ভরপুর করা, একে অন্য হিংসা, বাইরে বাইরে দেখতে পারে না, বাইরে বইনে দেখতে পারে না, বাপের বেটার মিল নাই, খালি হিংসা আর হিংসা। আছে না? আছে না তোমাদের মাঝে? হ্যাঁ, খেয়ে কাটতারি মারিয়া খারে মারিয়া বড় হইতাম, খারে মারিয়া খারে টকিয়া খেয়ে বড় হইতাম। এই হিংসা, এগুলা দুনিয়ার লোক। এগুলা কিতা বলতে আগে আদেশ করলাম যে বন্ধার মানে দুনিয়ার লোক থাকবো। ওয়াল হিরসু আলা দুনিয়া, দুনিয়ার লোক থাকবো। সুরা ফরমাইছে দুনিয়ার লোক, জায়গা দখল করা, এটা দুনিয়ার লোক দেয়নি।
দুনিয়ার লোক থাকবো, এগুলো নিকৃষ্ট মানুষের লক্ষণ। এগুলা কোন মানুষ? মানুষের মধ্যে যারা নিকৃষ্ট মানুষ, এদের লক্ষণ। মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকে যেন একে অন্যের মহব্বত করি, দিল থেকে যেন আমাদের হিংসা বিদ্বেষগুলো দূর করি। মানুষের মধ্যে ভুল আছে, আছে না? আছে না? ভুল আছে। আমি মানুষ, আমি কোনো ফিরিস্তা নাই। না ফিরিস্তা? ফিরিস্তা না। আমার যদি ভুল থাকে, আপনি আমার মুমিন ভাই, আপনি আমার ভুলটা ধরাইয়া দিতাই, আমার সংশোধন করাইতাই। এটা হইল আপনার মুমিনের খাস, এটা হইল মুমিনের খাস। আর মুনাফিকর খাম হইল ভুল ধরাইয়া দিত নাই, মানুষের কাছে গিয়া আটি আটি হইব। আটি আটি খোয়াটা হইল মুনাফিকর খাম, আর সংশোধন করিয়া দেওয়া হইল মুমিনের কাজ। কথাটা বুঝতে পারছি নি? আপনি যদি ভুল করেন, আমার করণীয় হইল আপনারে আমি বুঝাইতাম, আপনার ভুল যে ধরাইয়া দিতাম, সংশোধন করাইতাম। আমার কাজ নাই এটা নিয়ে আরেকজনের কাছে গিয়া বইয়া বেড়াইতাম। এটা আমার কাজ নাই, এটা হলো মুনাফিকদের কাজ। এটা কার কাজ? মুনাফিকদের কাজ। আমার কাজ হইল বাইরে সংশোধন করাইতাম। আমার মুমিন ভাই একজনে বুঝছে না, ভাই গুনাহ করছে বা এক অপরাধ করে নিয়েছে, আমার করণীয় হইল আমার ভাইকে আমি বুঝাইতাম, আমার বাইরে আফল করি আমার বিপদটা নিয়ে নিতাম। মুহতারাম হাজিরিন, এই দুনিয়া এখনকার জমানা বড় ফিতনার জমানা, ফাসাদের জমানা। এটা ফিতনার জমানা নাই। আল্লাহ রসুল হাদিস শরীফ ফরমাইছেন, আখিরি জমানা আইব, ঘরে 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 মসজিদ হইব, নমাজি মানুষ থাকতো নাই, ঘরে ঘরে মসজিদ হইব, নমাজি মানুষ হইত না। মসজিদের মাঝে অট্টালিকা বানানো হইব, টাইলস লাগানো হইব, সুন্দর করা হইব, এসি লাগানো হইব, কিন্তু মানুষ থাকতো নাই। এগুলা কিয়ামতের লক্ষণ। মুহতারাম হাজিরিন, ফরমাইছেন আখিরি জমানায় এমন ভাবে ফিতনা জমিনের মধ্যে পড়ব, একটা তসবির দানা ছিললে যেন একটার পর একটা, একটার পর একটা গোটা মাটি পড়ে। এইভাবে কিয়ামতের আগে জমিনের মাঝে নিত্য নতুন ফিতনা ফসাদের সয়লা বই যাইব। নিত্য নতুন ফিতনা ফসাদের সমাজ সয়লা বই যাইব। মুহতারাম হাজিরিন, বলে আজ উম্মতে মুহাম্মদী এত গ্রুপ গ্রুপ খানে, অত দল দল খানে, বিভিন্ন দলে বিভক্ত খানে। বলে এই কেন আপনার আমার মুসদ্দুরি করা লাগতো না? এই কথা আল্লাহ রসুলে আজ নাকি 1450 বছর আগে হইয়া গেছেন। কি কেন রসুল্লাহ আজ নাকি 1450 বছর আগে হইয়া গেছে। হুজুরে ফরমান, সাতাফতারুকু উম্মতি ওয়া সালাসি ওয়া সাবঈনা, সাতাফতারুকু উম্মতি ওয়া সালাসি ওয়া সাবঈনা মিল্লাতা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? মা আনা আলাইহি ওয়া আসহাবি। হুজুরে ফরমায়, সাতাফতারুকু উম্মতি ওয়া সালাসি ওয়া সাবঈনা কুল্লুহুম ফিন্নার। হুজুরে কইলা যে বনি ইসরাইলের কওম আসলা, উম্মত আসলা 72 দলে বিভক্ত। বনি ইসরাইলের উম্মত কয় দলে আসলা? 72 দলে। আমার কথা বুঝলেন আপনারা? বনি ইসরাইলের উম্মত আসলা, কওম আসলা 72 দলে বিভক্ত। হুজুরে ফরমাই, আমার উম্মত হইবা 73 দলে বিভক্ত। আমার উম্মতের মাঝে হইবা 73টা দল। কয় দল? একটা না, দুইটা নাই, 73টা ফিরকা, 73টা দল। ইসলামের প্রথম যুগে আছে 2 দল, একটা আছে শিয়া, একটা আছে সুন্নি। শিয়া এবং সুন্নি, এই শিয়া এবং সুন্নিটা কি বাড়তে 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 আজকে কত দল হইছে? হইছে না? জনে জনে দল। আমি যদি সমাজের একটু মানুষের যদি আমারে মানে ফলো করে, আমি একটা দল গঠন করি লাইছি, আপনার একজনে মানের, আপনি একটা দল গঠন করি লাইছই।
হুজুরে ফরমাইল আমার উম্মত হইবা 73 দলে বিভক্ত, কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক যাইব জাহান্নাম, প্রত্যেক জাহান্নাম যাইব। গত কয়েকদিন আগে ঢাকা শহর সরওয়ার্দী উদ্যানের মধ্যে খতমে নবুয়ত বাংলাদেশের উদ্যোগে শহর গড়ানা আলিমগঞ্জে একটা সম্মেলন হয়েছিল, যে কাদিয়ানীরে অমুসলিম ঘোষণা করার দাবিতে। দেখছেন আপনারা? হ্যাঁ, অন্য কয়েকদিন আগে ঢাকার বিরাট সম্মেলন হয়েছিল, সকল দলের আলিমগঞ্জ আসলা, কোনো সুন্নি নাই, সুন্নি কৌমি যা আসলা সকল এক প্লেট পারল। একটা দাবি কাদিয়ানীরে কাফির ঘোষণা করতে দিব, অমুসলিম ঘোষণা করতে দিব, যেহেতু পাকিস্তানের পার্লামেন্ট কাদিয়ানীরে অমুসলিম ঘোষণা করা হয়েছে। এটার দাবিতে সবাই ঐক্যবদ্ধভাবে, আমরা ডক্টর হেরাতুল আব্বাসীও আসলা, আব্বাস সাহেব আসলা, অনেক বড় বড় আলিমগঞ্জ আসলা, অনেক কয়েকদিন আগে আসলা আসলাম, আমরা বরুণার সাহ তাইও আসলা, এই সভা সকল বড় আলিমগঞ্জ আসলা। কারণ কাদিয়ানীর এখানে অমুসলিম করার লাগি এত গুটি যখন লাগলা, তার একটা কারণ হইল যে মির্জা গুলাম আহমদ কাদিয়ানী এসে নবুয়তি দাবি করে দিয়েছে, নবুয়তি দাবি করছে, ইসমু আহমদ দিয়া নবী হয়ে গেছে। তখন যে নবুয়তি যখন দাবি করলো, তার লোকে কেউ যখন ফাঁদা না, তখন আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি গুলাম আহমদ কাদিয়ানীর লোকে মুনাজিরও গেলা, বসও গেলা। আতাউল্লাহ বুখারী সাহেব রহমতুল্লাহ আলাইহি বসও গেছে, গিয়া কইলা বা তুমি নবী হইলা কিনা বলে, এখানে আমরা তো হিসেবে পাইছেন না, ইসমুহু আহমদ, ও আমার কথা আল্লাহ কইছে, ও আমি হইলাম আমার কথা আল্লাহ কইছেন কুরাইশের মাঝে, ওকে নাউজুবিল্লাহ। ইসমুহু আহমদ, যে আল্লাহ যে নবীর কথা কইছেন এই হইলাম আমি আমার নাম হইল গুলাম আহমদ, ও আমার কথা আল্লাহ কইছে, আমি নবী। আতাউল্লাহ বুখারী সাহেব কিতা কইলা তুমি যখন নবী, তোমার নাম তো গুলাম আহমদ কাদিয়ানী, তোমার নাম তো গুলাম আহমদ, মানে আহমদের গুলাম, নবী নাই, নবীর গুলাম। সুবহানাল্লাহ। এখন তো বেটা ধরা খাইছে, এমন ধরা খাইছে ওরা সৃষ্টিতে পারেন না। ঠেলার নাম বাবাজি। এখন হইল চিন্তা করা যায়, আচ্ছা আমার নামর গুলাম শব্দ আমি খাটি নিয়েছি, আমার নামর শব্দ তো দুইটা, গুলাম আহমদ, আমি গুলাম শব্দ খাটি নিয়েছি, আহমদ দিয়া নবী হয়েছি বলে আসানি দিল বলে, আচ্ছা আহমদ দিয়া গুলাম হাটিয়া আহমদ দিয়া নবী হয়েছে বলে তুই বলে, আমার নাম কিতা? আমার নাম হলো আতাউল্লাহ, উল্লাহ মুরাদ আল্লাহ। আমি আমার নামর আতা খাটি নিয়েছি, তুমি যেন গুলাম খাটিয়া আহমদ দিয়া নবী হইছ, আমি আমার নামর আতা খাটি লাইলাম, আল্লাহর মুরাদ আতাউল্লাহ, উল্লাহর মুরাদ আল্লাহ। আমি দুনিয়ার কোনো মানুষের লাগি নাই, আমি আতা কাটিয়া উল্লাহ দিয়া তোমার আল্লাহ হইছি, তোমার আল্লাহ কখনো লাগি নাই। আর আমি আল্লাহ হইয়ার, আমি আল্লাহ ঘোষণা দিয়ার তোমার মতো নাফরমান রে আমি নবুয়তি দিছি না। শেষ, আমি আল্লাহ হইয়ার তোমার মতো নাফরমান রে আমি নবুয়তি দিছি না। এর বাদে নবী মোল্লা খানো নবীর মহদুশিল কোন জায়গা, লেফটিনও গিয়া, টয়লেটও গিয়া, নবী মরছে টয়লেটও গিয়া। সুন্নি আলিমনি কিতাব গিয়া তো উড়াইলার হয় যেন নবী হল দম যাইল তাদের মাটি দেওয়া হোক। এখন এই নবী তাইতো নবী দাবি করছে, তাদের টয়লেটও তাদের দফন করা হোক। নাউজুবিল্লাহ। তারার গুমরাহি, অনেক গুমরাহি আছে। এর লাগি কাদিয়ানী আপনার চিন্তা নাই, তারা আহমদিয়া সম্প্রদায় বর্তমানে নাম দিচ্ছে, আহমদিয়া সম্প্রদায়। এটা স্পষ্ট একটা গুমরাহি, ভ্রান্ত গুমরাহি একটা মতবাদ। আহমদিয়া সম্প্রদায়, আহমদিয়া মুসলিম সম্প্রদায় তারা নাম দিয়ে তারা আছে, আহমদিয়া মসজিদও তারা করেন বাংলাদেশের মাঝে। এখন তো তারা অর্থ যোগায়, ও যে প্রাণ কোম্পানি আছে, প্রাণ কোম্পানি, এগুলি হলো কাদিয়ানী কোম্পানি। গত কয়েকদিন আগে দেখা সম্মেলন
ঘোষণা করা হয়েছে যে প্রাণ কোম্পানির কোনো পণ্য যেন প্রাণের সাবান, প্রাণের তেল, প্রাণের বিস্কুট, প্রাণের ঠান্ডাতে পানি খাই, কোনো কিছু আমরা যেন কিনতাম না, সবে আমরা বর্জন করতাম, কারণ প্রাণ দিয়ে আমরা বর্জন দিতাম। তো আজকে এই যে দিন ডাকাত সম্মেলন, এটার বিভাগীয় সম্মেলন আজকে হইল আমরা সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে। সুবহানাল্লাহ। সিলেট বিভাগীয় সম্মেলন সিলেট আলিয়া মাদ্রাসা মাঠও আজকে আমরা ডক্টর এনায়েতুল আব্বাস যে মতো থাকবা, তাই এসার বাদে বক্তব্য রাখবা, ইনোর কোনো দলীয় নাই, সর্বদলীয় আলিমুখলী কেন থাকবা। আমরা প্রত্যেকের ইমানি দায়িত্ব হইল, দাবি হইল, আমরা যারা কাদিয়ানির পক্ষে নাই, আমরা যারা সম্মেলনে যা যোগদান করতাম আজকে সম্মেলন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠও আমরা প্রত্যেক গিয়া শরীক হইতাম, দল মত নির্বিশেষে প্রত্যেক গিয়া শরীক হইতাম। এখানে বড় বড় উলামায়ে কেরাম হল থাকবা, এরা বক্তব্য রাখবা, আলোচনা শুনবা, আমরা প্রত্যেক আলোচনা যে শুনতাম, আর আমরা ইমান এবং আমলকে মজবুত করতাম। সময় শেষ হয়ে গেছে। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ওয়ালাম্মা কামিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম